অনেকেই জানে না গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া এত মজা করে খাওয়া যায়। এটা খেতে যে কত দারুণ লাগে কি আর বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে রান্না করব। আর এখন দিচ্ছি তেলের সাথে দারচিনি, এলাচ আর তেজপাতা। আর এখানে আমি দেব পেঁয়াজ কুচি। তেলে ভেজে নিতে হবে। আর দারচিনি এলাচটা তেলে আগে দিলাম এর জন্য এর ফ্লেভারটা বেশি ভালো লাগবে তাই। আর এখানে আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। ধনিয়া গুঁড়া আমি তো দেবই, আমার ভীষণ পছন্দের। আর যাদের ভালো না লাগে তারা নাও দিতে পারেন। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের সাথে এখন ভেজে নিলাম। ভেজে নিলে কী হয়, মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না, খেতেও ভালো লাগে। অল্প করে একটু পানি নিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কষানোটা যত ভালো হবে খেতেও ততই ভালো লাগবে। স্বাদ মতন লবণ, আর লবণটা কষানোর সময় আমি দেবই দেব। দিলাম গরুর মাংস পরিমাণ মতন, যেহেতু আমি মিষ্টি কুমড়ো এখানে দিব তাই পরিমাণটাও সেই অনুযায়ী নিয়েছি। আর এখানে কিন্তু গরুর মাংসের পরিমাণটা বেশি দিলে একদম ভালো লাগবে না। গরুর মাংসটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা একটু সময় ধরে রান্না করতে হবে, যেহেতু আমি এটা সবজি দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া তো সবজি, তাই না? তো এখানে আমি একটু কাঁচামরিচ দিলাম আর একটু ঝাল করার জন্য। এই ঝাল ঝাল গরুর মাংস মিষ্টি কুমড়া দিয়ে যদি থাকে চাপড়ি অথবা রুটি, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? খেতে কিন্তু দারুণ লাগে। গরুর মাংসটা একটু সময় ধরে রান্না করতে হবে। আর যেহেতু মিষ্টি কুমড়োটা নরম, গরুর মাংসের সাথে একসাথে দিলে মিষ্টি কুমড়োটা আগে হয়ে যাবে। তার জন্য গরুর মাংসটা আমি ভালো করে রান্না করে নিলাম। আর সাথে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া দিয়ে এখন গরুর মাংসটা আমি একদম সাথে মিশিয়ে নিব। এখন আমি এটা আবারও ভালো করে কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব জিনিসই তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু ভালো লাগে না। একটু সময় ধরে একটু ধৈর্যর সাথে রান্না করতে হয়। আর রান্না হচ্ছে এমন একটা জিনিস, এখানে কিন্তু তাড়াহুড়া করলে কোনোভাবে খাবারের স্বাদ আনা যাবে না। একটু সময় ধরে তার জন্য করতে হয়। আবারও আমি নেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর পরিমাণ মতন দিতে হবে। অতিরিক্ত বেশি হলেও মিষ্টি কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু গরুর মাংসটা আছে এখানে, তার জন্য পানিটা কিন্তু গরুর মাংসটা টেনে নিয়ে যাবে। কারণ গরুর মাংস সেদ্ধ হতেও কিন্তু সময়টা লাগে, তাই না? যেহেতু আগে থেকে আমার গরুর মাংসটা রান্না ছিল, তার জন্য আমি পানিটা কিন্তু সেভাবেই দিয়েছি। আর মিষ্টি কুমড়ার তরকারি দেখতেই তো পাচ্ছেন, খেতে যে কত মজার লাগবে কি আর বলবো। তো কে কে বাসায় এটা তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার। সবাই বাসায় একবার হলেও চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন সবাই শেয়ার দিবেন, ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন জিরার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল রাখবো, কারণ এই তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলগুলো কিন্তু টেনে নিয়ে যাবে। তার জন্য বেশি ঝোল শোকানো যাবে না। তো দেখতেই তো পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো সবাইকে আমন্ত্রণ জানালাম বাসায় তৈরি করার জন্য। আর যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।